ইজানের এমন কার্যকলাপে পদ্ম লজ্জা পেল। ইদানিং ইজান তাকে বড্ড বেশি লজ্জা দেয়। পদ্মের মুখে লালাভা ফুটে উঠেছে। সে এখন কি করবে? মন চায় মাটি খুঁড়ে গর্ত বানিয়ে সেটাতে ঢুকে যেতে। ছি, তার এমন লাগছে কেন? আর ইজানকে দেখো, সে একদম স্বাভাবিকভাবেই আছে, যেন কিছুই হয়নি। আর এদিকে পদ্ম তো লজ্জাই শেষ। বেশ চিন্তা ভাবনা না করে ইজানকে জড়িয়ে ধরল, কারণ সেই বলেছে লজ্জা পেলে, কষ্ট হলে তার বক্ষে মাথা রাখতে। এখন একটু শান্তি লাগছে। দিন দিন ইজান আর পদ্ম দুজনের সম্পর্ক স্বাভাবিকভাবেই এগোচ্ছে। তাদের মনে হয় প্রতিদিন খুনসুটি লেগেই থাকে। মূলত ইজান পদ্মকে খুব রাগায়, আর পদ্ম মুখটা ফটকা মাছের মতো ফুলিয়ে রাখে। বিষয়টা ইজানের বেশ ভালো লাগে। আবার রাগও করে কিছুক্ষণ কথা বলে না। পদ্মের এসব ছোট ছোট খুনসুটি তাদের মাঝে ছড়িয়ে পড়েছে। এভাবেই চলছে তাদের চড়ুই ভাতির মতো সংসার। ইজান আজ পদ্মকে মেধার কাছে দিয়ে সে হসপিটালের কাছে দূরে কোথাও গেল। আবার আজই এসে পড়বে। পদ্ম এখন মেধার কাছে। মেধা পদ্মকে খুব ভালোবাসে, ঠিক তার বোনের মতোই। মেধা পদ্মের মাথা নিজের কোলে রেখেছে, হাত বুলিয়ে দিতে দিতে বলল, পড়াশোনা করবা না? পদ্ম মাথা তুলে মেধার দিকে তাকালো। করব, উনি আমার মায়ের সাথে কথা বলেছে। হ্যাঁ, মেয়েদের পড়াশোনা করা উচিত। নিজেদের পায়ে দাঁড়ানো দরকার প্রতিটি নারীকে। তাদের পায়ে নিজের মাটিকে শক্ত করা দরকার। পদ্ম খুব মনোযোগ দিয়ে কথাটা শুনলো। জি আপু। তোমাকে যে আমি আরও বলি, ইজহানের সাথে স্বাভাবিক হও। তার কি খবর? সব তো ঠিকই আছে। মেধা বিশ্বাস করলো না, কারণ মেধা একজন মেয়ে হয়ে পদ্ম তার সাথে কথা বলতো না ঠিক মতো। আর সে জায়গা থেকে ইজান তো একটা ছেলে। শোনো, পরে দেখবা তোমার জামাইকে অন্য কেউ নিয়ে গিয়েছে। যে অবস্থা তোমাদের সম্পর্কের। পদ্মের বুকটা যেন আটকে উঠল। মানে? মানে করো না বেশি। এখন তো ইজহান তার সব ধৈর্য তোমাকে দিয়ে রেখেছে। শুধু একবার তোমার থেকে একটা ভালো সুন্দর মেয়ে দেখুক, দেখবে তোমাকে আর ভালো লাগবে না। কারণ তুমি তো সেভাবে তাকে কোনো গুরুত্ব দাও না। 15 বছরের মেয়েদের কি বিয়ে হয়নি? তারা সংসার করেনি? শুধু একা তোমারই হয়েছে নাকি? আমারও তো বিয়ে হয়েছিল তাড়াতাড়ি। আমি কি আমার বরের সাথে সম্পর্ক ঠিক রাখিনি? সে আমাকে পড়াশোনা করিয়েছে। মূলত তার জন্যই আমি ডক্টর হতে পেরেছি। তার সাথে কি আমার সম্পর্ক স্বাভাবিক দাম্পত্যের মতো নয়? তাহলে তুমি কেন পাচ্ছ না এসব বাদ দিয়ে সব কিছু ঠিক করো? মেধা পদ্মকে বোঝানোর জন্য ইজানের নামে এগুলো বলেছে। ইজান ভালোই ছেলে, তবে পদ্মের এসব আচরণ কখনো একটা ছেলে সহ্য করবে না। মেধার কথা শুনে পদ্মের কেমন খালি খালি লাগছে, কথাগুলো সহ্য করতে পারছে না। আপু, সত্যি কি উনি অন্য মেয়ের দিকে তাকাবেন? মেধা যেন খুশি হলো পদ্মের মনের ভিতর এরকম একটা কথা ঢুকাতে পেরে। হ্যাঁ, তাকাবেই তো, তাকানো উচিত। তুমি তো তাকে বর হিসেবে মানো না। মেধার কথা শুনে পদ্মের এবার কান্না চলে আসলো। এভাবে বলছেন আপু? শুধু তোমার এসব কান্না দিয়ে কিছুই হবে না। সব কিছু মেনে নাও, দেখবে তুমিও ঠিক সেও ঠিক। পদ্ম মাথা নাড়ালো। জি আপু, আমি চেষ্টা করব। আর কত চেষ্টা করবে? তোমার বিরক্ত লাগে না এই কথা বারবার বলতে? তুমি বলবে যে আমার বরকে আমি কাউকে হতে দিব না। যে আমার বরের দিকে তাকাবে তার চোখ উপড়ে দিব। আর আমার বর যদি অন্য কোনো মেয়ের দিকে তাকায় তার 14টা বাজিয়ে দিব। পদ্ম অবাক হয়ে তাকিয়ে আছে, মেধা এসব কি বলছে। ঠিক আছে, আপনি যা বলেছেন সেটাই হবে। হ, তুমি বসো, আমি আসছি। মেধা গেল পদ্মের জন্য আইসক্রিম আনতে। এতক্ষণ যত কিছু বলেছে পদ্মকে, নিশ্চয়ই তার মনটা গরম হয়ে আছে। মনে তো আর পানি দেওয়া যায় না, তাই আইসক্রিম খেয়ে ঠান্ডা করুক মনটাকে। মেধা পদ্মকে আইসক্রিম দিয়ে বলল, নাও, এটা খেয়ে মনটাকে ঠান্ডা করো। আচ্ছা আপু, এখন কি করে লাগবে? কি করতে চাও তুমি? আমাদের সম্পর্ক আশেপাশের দম্পতিদের মতো কিভাবে হবে? আচ্ছা, ইজান তোমাকে চুমু দেয়? মেধার কথায় পদ্ম লজ্জা পেল। এই কথাগুলোর উত্তর কিভাবে বলবে সে? এসব কথা না বললেও পারত। আরও কত কিছুই তো বলার আছে। শোনো, এত লজ্জা পেলে হবে না। যা জিজ্ঞাসা করেছি তা বলো। হ্যাঁ, মাঝে মাঝে। মেধা হঠাৎ হাতে তালি দিল। তোমাকে যদি একটা দেয় তুমি 2টা দেবে। আবার তার জন্য শাড়ি পরবে, বলবে আমাকে ঘুরতে নিয়ে যান। এটা সেটা আবদার করবে। যেমন ও হসপিটালে আসার সময় বলবে চকলেট নিয়ে আসবেন, ফুল বই নিয়ে তারপর বাসায় আসবেন। আবারও ধমকও দিবে যদি তোমার কথা না শোনে। পদ্ম নিজের মাথা স্থির করলো। মেধা যা যা বলেছে তাই করবে। মেধা তাকিয়ে আছে পদ্মের দিকে। পদ্ম আইসক্রিমের চামচ নাড়ছে। আচ্ছা,
আমি আপনার কথা শুনবো। রাত 8টায় পদ্মকে মেধার বাসা থেকে নিয়ে এসেছে ইজান। মেধা বলেছিল পদ্ম আরও আজ থাকতে তার বাসায়, কিন্তু ইজান পদ্মকে নিয়ে বাসায় চলে এসেছে। ইজান কথা বলছে বেডে হেলান দিয়ে আতশোয়া হয়ে। পদ্ম ইজানের পাশে ঘুরঘুর করছে। কখন ইজানের কথা শেষ হবে তার অপেক্ষায় সে অধীর আগ্রহে বসে আছে এমন অবস্থা। ইজান কথা বলা শেষে পদ্মকে বলল তার পাশে বসতে। পদ্মও তাই করলো, গুটিসুটি হয়ে ইজানের পাশে বসেছে। এতক্ষণ কি করছিলে তুমি? ইজান এমন ছোট ছোট চোখে প্রশ্ন করলে পদ্ম ভয় পায়। কোথায়? কিছু করছিলাম না তো। তাই বুঝি? হ্যাঁ। ইজান কিছু না বলে পদ্মের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। তার মনে হলো একটু মানসিক শান্তির দরকার, তাই সেই কাজটা করলো। পদ্মের কোলে মাথা রেখে ইজান রাজ্যের চিন্তা করতে লাগলো। একটু পর ব্যাগ গোছাবে। কেন? কালকে আমরা গেট টুগেদারে যাচ্ছি, তোমাকেও সাথে নেব। আচ্ছা, কিন্তু আপনারা যাবেন কোথায়? সাজেক। তুমি চেনো জায়গাটা? নাম শুনেছ? পদ্ম ঠোঁট কামড়ে ভাবল সে তো এমন অদ্ভুত নাম কখনো শুনেনি। এটা আসলে কোথায়? না তো, এমন জায়গার নাম কখনো শুনিনি। কেমন অদ্ভুত অদ্ভুত নাম সব। আপনার কাছেই থাকে। ইজান হাসলো বোকামের বোকাশোকা কথাবার্তা। অনেক সুন্দর জায়গা, তোমার গেলে আর আসতেই মন চাইবে না। দেখা যাবে কেমন সুন্দর জায়গা। ইজান চোখ বুজে থাকলো কিছুক্ষণ। চোখ খুলে দেখলো পদ্ম নখ কামড়াচ্ছে। এই জিনিসটা প্রচণ্ড বিরক্ত লাগে ইজানের। নখে কত ময়লা থাকে সে কি এটা জানে না? এতই বাচ্চা সে। ইজান পদ্মের হাতটা সরিয়ে দিল মুখ থেকে। নখ মুখে দাও কেন? পরে তো পেটে ব্যথা করবে। তুমি জানো না নখে ময়লা থাকে? পদ্ম তার নখগুলো ইজানকে দেখালো। দেখুন, কোনো রকম ময়লা নেই। দেখেছি, তবে এগুলো মুখে দাও ভালো না। আমার অভ্যেস হয়ে গিয়েছে। মার দিয়ে অভ্যেস ঠিক করবো। ইজান উঠে তার কিছু শার্ট টি শার্ট পদ্মকে দিয়ে গিয়েছে গোছাতে। আবার বলেও গিয়েছে পদ্ম যেন তার জামা কাপড়গুলো গুছিয়ে নেয়। পদ্ম সেগুলো গুছিয়ে ট্রলিতে রাখছে। ইজান সোফায় বসে বসে টিভি দেখছে। পদ্মের কাজ শেষ হলে সে বারান্দায় যায়। মনটা একেবারে বিষাদে ছেয়ে গিয়েছে এমন মনে হচ্ছে তার। মন খারাপ হচ্ছে ভীষণ। কারো সাথে মন খুলে কথা বলতে ইচ্ছে করছে। এই ঢাকা শহরে একমাত্র মেধা ছাড়া আর কারোর সাথে মন খুলে কথা বলতে পারেনি। মেধাই একমাত্র মানুষ যার সাথে মিশেছে, কথা বলেছে। আবার মেধার সকালের কথাগুলোও ভাবছে মনে মনে। তার মূলত এখন ভালোই লাগছে না। এই ইজানের সাথেও বেশি কথা বলা যায় না, কারণ তার বেশি কথা বলা পছন্দ না। হঠাৎ রুমে ইজানের আগমন ঘটল। রুমে পদ্ম নেই। সে বারান্দায় দাঁড়িয়ে আছে গ্রিল ধরে, যেন মনে হচ্ছে কেউ তাকে বন্দি করে রেখেছে। ইজান সেখানেই গেল। পদ্মকে পিছন দিক থেকে জড়িয়ে ধরল। হঠাৎ এটা হওয়াতে পদ্ম কেঁপে উঠল। ইজান তার দাড়িযুক্ত গাল পদ্মের গালের সাথে লাগালো। ইজানের খোঁচা খোঁচা দাড়িগুলো যেন পদ্মের গালে ইচ্ছে করে স্পর্শ করছে। ইজান নরম কণ্ঠে বলল, কি হয়েছে ম্যাডাম? মন খারাপ কি আপনার বেশি হয়েছে? পদ্ম পরপর কেঁপে উঠছে। জি। ইজানের যে হাতটা পদ্মের হাতের উপর ছিল, পদ্ম আরেক হাত দিতে সেটা চেপে ধরল। কথা এমন কেন শোনাচ্ছে পদ্মফুল? ইস, পদ্মফুল। পদ্ম মুগ্ধ হয়ে আছে ইজানের উপর। আপনি এভাবে জড়িয়ে ধরে রেখেছেন, কথা এমন শোনাবে না কেন? ইজানের এই কথাকে বেশি পাত্তা দিল, কারণ সে জানে এই পদ্ম এটা বলবেই। মন খারাপ? পদ্ম মাথা নাড়ালো। ইজান পদ্মের গালে একটা চুমু এঁকে দিয়ে বলল, তোমাকে জলদি একটা বাবু উপহার দেব, তারপর আর তোমার মন খারাপ হবে না। সারাদিন তাকে নিয়েই ব্যস্ত থাকবে, ঠিক আছে পদ্মফুল? সকাল 5টায় ইজান আর পদ্ম রেডি। তারা একটু পর বের হবে বাসা থেকে। তারপর হসপিটালের সব ডক্টররা একটা বাসে করে সাজেকের উদ্দেশ্যে রওনা হবে। যারা যারা বিবাহিত তারা তাদের সঙ্গীকে নিতে পারবে। হসপিটালের সিআই আর ম্যানেজিং ডিরেক্টর এই কথা বলেছে। বাসায় অগোছালো জিনিসগুলো পদ্ম গুছিয়ে রাখছে। ইজান দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে পদ্মের কাজ। মেয়েটা যেন তাড়াতাড়ি বড় হয়ে গেল এমন লাগছে ইজানের কাছে। বিয়ের দিন ভেবেছিল সেই মেয়েটাকে মেনে নিতে পারবে না, বা এই মেয়ে তাকে মেনে নিবে না। তাদের বৈবাহিক সম্পর্ক বোধহয় নামের হবে। এখন সেই পিচ্চি মেয়ে তার সংসার করছে, ভাবা যায়? আর দিন দিন মেয়েটাকে এত আদুরে লাগে ইজানের, একদম কিউট কিউট বাচ্চাদের মতো। ইজান দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় পদ্মকে বলছে, ম্যাডাম হয়েছে? পদ্ম যে জিনিস যেখানে থাকে সেটা সে জায়গায় রেখে দিতে দিতে বলল। পদ্মের সব কাজ শেষ করা হলে তারা দুজনেই বাসা থেকে বের হলো।
ইজান পদ্মকে বলল সেখানে অনেক ডক্টর থাকবেন, আবার ডক্টরদের ওয়াইফ থাকবে, সবার সাথে যেন পদ্ম কথা বলে। যদিও তখন পদ্ম মাথা নেড়েছিল, তবে পথটা যখন একটু একটু করে শেষ হচ্ছে তখন তার ভয়ও লাগা শুরু করলো। তাদের সাথে কিভাবে মিশবে, কিভাবে কথা বলবে, সেগুলো নিয়ে চিন্তিত পদ্ম। তারা আবার পদ্মকে আসল ঠিক কেমন ভাববে। পদ্মের মাথাটা একেবারে ধরে গেল এসব চিন্তা করে। আর পাশেই ইজান আছে, সে তো নিজের মতো ফোন টিপছে, তার কোনো হেলদোল নেই। এমন মনে হচ্ছে যেন ফোনের ভিতর ঢুকে যাবে। তারা তাদের গন্তব্যে পৌঁছে গিয়েছে। গাড়ি থেকে ইজান তাদের ট্রলি নামালো। পদ্ম ভয়ে নামছে না গাড়ি থেকে, গুটিসুটি মেরে বসে আছে। ইজান গাড়ির জানালায় হাত দিয়ে ঝুঁকে পদ্মের দিকে তাকালো। কি ম্যাডাম, গাড়ি থেকে নামবে না? পদ্ম আমতা আমতা করে বলল,